জামাতের আমির গেঞ্জি পরে গিয়েছে বন্যার্ত মানুষের পাশে সহানুভূতি জানাতে, তাদের সহযোগিতায় হাত বাড়িয়ে দিতে। কিন্তু এখানেও একদল মানুষের ভিতরে চুলকানি শুরু হয়ে গিয়েছে। তিনি কেন গেঞ্জি পরে গিয়েছেন এটা নিয়ে একদল লোকের ভিতরে চুলকানি কিলবিল 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 করতেছে। আসলে জামাতের আমির গিয়েছে সেখানে গেঞ্জি পরে এজন্য, কারণ তিনি সচরাচর সবসময় পাঞ্জাবি পরে থাকেন, কিন্তু পাঞ্জাবি পরে যাননি, গেঞ্জি পরে গিয়েছে এই কারণে যাদেরকে সহানুভূতি দেখানোর জন্য গিয়েছে বা আর্থিক সহযোগিতা দিতে গিয়েছে অথবা খাদ্য দিতে গিয়েছে, তিনি যদি প্রকৃতপক্ষে সেখানে পাঞ্জাবি বা ভালো পোশাক পরে যান, তাদের মনে যদি খারাপ লাগে, এই কথাটি চিন্তা করেই তিনি স্বাভাবিকভাবে গেঞ্জি পরে এবং প্যান্ট পরে গিয়েছেন। তো এখানে খারাপের কোনো কিছুই নাই। তিনি একজন দলের আমির, একজন দলের প্রধান, তার সাথে তো লোকজন থাকবে, এটাই স্বাভাবিক। তারপরও একদল লোকের ভিতরে যেন কিলবিল কিলবিল শুরু হয়ে গিয়েছে, এটা নিয়ে বিভিন্ন প্রকার মানে তর্জমা শুরু করে দিয়েছে। তো তাদেরকে আমি বলতে চাই, আপনারা এত তর্জমা না করে আপনাদের নেতা কর্মী কয়জন গিয়েছে এই বন্যায় সহযোগিতা দিতে, আর্থিক সহযোগিতা দিতে? মানুষের পাশে কয়জন দাঁড়িয়েছে? অন্য কেউ যদি বা দাঁড়ায়, তাহলে আপনারা কেন বিভিন্ন রকম ব্যঙ্গ করে কথা বলেন? এই বদ অভ্যাসগুলো আপনারা কবে থেকে বাদ দিবেন? আপনারা নিজেও যান না, অপর আরেকজন যদিও যায়, তারপরও তারকে নিয়ে কেন এই ধরনের কথাগুলো বলেন? এই ধরনের মন মানসিকতা বাদ দেন। এখন আর ফোন করে কাজ হয় না। এখন জনগণ চায় তাদের নেতারা তাদের পাশে বিপদের সময় যায়, কারণ বিপদের সময় যে পাশে থাকে সেই হলো প্রকৃতির নেতা, এবং তাকেই জনগণ চায়। এসি রুমে থাকলাম আর ফোন করে বললাম যে সমস্যাগুলো সমাধান করে দাও, বা এখানে এই ত্রাণ পাঠাও, এখানে এই কাজ করো, জনগণ তো ত্রাণ পাবে। কিন্তু ভালোবাসা, মানুষের পাশে গিয়ে যে সহানুভূতিমূলক কথা, পাশে গিয়ে যে সাপোর্ট দেওয়া, এটাই সাধারণ জনগণ চায়। আর ডক্টর শফিকুর রহমান একজন মানবিক নেতা। তিনি প্রতিটি মুহূর্তেই সাধারণ জনগণের কথা ভাবেন, বাংলাদেশ নিয়ে ভাবেন, এবং দেশের উন্নয়নে কিভাবে কাজ করবে সেটা নিয়ে ভাবেন। তার সাথে শত শত লোক গিয়েছে বিভিন্ন স্পটে, এটা তো স্বাভাবিক। তিনি একজন দলের প্রধান, তার সাথে যাওয়াটাই স্বাভাবিক। তো এটা নিয়েও কথা। আসলে যাদের অ্যালার্জি বেশি, তাদের তো চুলকানি একটু বেশি থাকবে, এটাই স্বাভাবিক। তো আসলে পাছাটার সুযোগ নাই, যেটা সত্য সেটা তো বলতে হবে। সব মিলিয়ে জামাতের আমির যে ভালো কাজগুলো করছে, আপনার দলের নেতা বা আপনি সেই কাজগুলো বা তার চাইতে ভালো কিছু করেন, তারপর তার ভুলটা ধরতে আসুন। তা না হলে শুধু কিলবিল কিলবিল করে অ্যালার্জির চুলকানির মতো, এটা তো খারাপ দেখায় রে ভাই। জামাতের আমির আমির করে এত পাগলামি না করে সাদা পাঞ্জাবি পরে কেন যায়নি, ভালো আহ পোশাক পরে কেন যায়নি, কেন গ্রাম্য পোশাক গেঞ্জি পরে গিয়েছে, এটা নিয়ে কেন তর্জমা হয়? তাই বলি কি, অন্যের পিছে না লেগে অন্যের উপকারে কাজ করুন, দেশের কল্যাণে কাজ করুন, তাহলে সকলেই আপনাকে মনে রাখবে।